বিভিন্ন কলেজে ছাত্র প্রতিনিধিদের সাথেও একটা আলোচনা হয়েছে এবং আমার মনে হয় আলোচনার পরে একটা ফলপ্রসূ আলোচনা এবং এইটা সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে। যেহেতু ছাত্ররা তো আমাদেরই ভাই, আমাদেরই ছেলে, আমাদেরই মেয়ে, আমাদেরই বোন, একই পক্ষে আপনি খুব একটা কঠোর হওয়া সম্ভব না। তাদের আপনি বোঝাতে হবে এবং তারা বুদ্ধিমান এবং তারা বুঝতে পারছে যে এবং তারা নিজেদের ভিতরে সমস্যাটা সমাধান করে ফেলবে। এটা কি কোনো পরিকল্পিত বা কোনো এর পিছনে কোনো পরিকল্পনা ইন্ধন আছে কিনা আপনি মনে করছেন কিনা স্যার? আমি অবশ্য সব কিছুর ভিতরে ইন্ধন আমি বলতে চাচ্ছি না, এটার ভিতরে কোনো ইন্ধন আছে কিনা এটা আপনারা বের করতে পারেন বেশি, যেহেতু আপনারা তো সাংবাদিকতা করেন, আপনার অনুসন্ধানী সাংবাদিকরা যদি ইন্ধন বের করে দিতে পারেন তা আমরা এটা এগেনস্ট অ্যাকশন নেব। বাট আমি আপাতত কোনো ইন্ধন আমি দেখতেছি না এইটার ক্ষেত্রে। আমার মনে হয় কিছু ইন্ধন, বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। আমরা তো ধরেন যে সব বিষয়ের দিকে আমরা নজর দিচ্ছি, বাট আমার মন্ত্রণালয় স্বরাষ্ট্র এবং কৃষি, তা আমি এই দুইটার ভিতরে সবচেয়ে বেশি নজর দিচ্ছি, আর যার মন্ত্রণালয়গুলির ভিতরে তারা নজর দিচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনি যদি আপনার 6, 7 এবং 8ই আগস্টের পরের ঘটনার থেকে এখন কি উন্নতি হয় নাই? এখন হলে কি আমার হাতে তো ওরকম কোনো কিছু নাই যে আমি বলবো হয়ে যাবে, বাট আস্তে আস্তে তো কিছুটা উন্নতি হয়েছে। হ্যাঁ, আমি বলবো আরও উন্নতি হওয়ার অবকাশ আছে এবং আরও উন্নতি হবে। আমি সবাই সাহায্য এবং সহযোগিতা, আপনাদের সাহায্য সহযোগিতায় এটা আরও উন্নতি হবে। আমাদের সম্পূর্ণ অস্ত্র উদ্ধার এখনও হয় নাই, এই জন্য অস্ত্র উদ্ধার অভিযান কিন্তু আমরা বন্ধ করি নাই, যেহেতু আমাদের আমি একটা এখন অস্ত্রগুলি বাইরে থাকলে তো কিছুটা থ্রেট থাকবেই। এইটা যে আপনি বলছেন 100% সত্য কথা বলছেন। এখানে অনেক ভুয়া মামলা হয়েছে, এই ভুয়া মামলার জন্য যেন এই ভুয়া মামলায় হয়ে যেন কেউ নিরপরাধ যেন কোনো রকম হয়রানি না হয়, এই ব্যবস্থা আমরা নিচ্ছি। এই জন্য আমরা গত আইন শৃঙ্খলা কমিটির একটা আলোচনা হয়েছে, আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব এবং এই লিগ্যাল এইড একজন অফিসার এরকম মিললে আমরা একটা কমিটি করে দিব। তারা এটা দেখবে কোনটা মামলাটা তাদের কাছে গ্রহণযোগ্য এবং কোনটা গ্রহণযোগ্য না, এবং কোন জায়গায় তারা ভুয়া লোকগুলি দিচ্ছে। এই ভুয়া মামলা দিয়ে কিন্তু আপনারাও বলবেন যে যারা এই ভুয়া মামলা দিচ্ছে তাদেরও আপনারা একটু ধরাই দেন। আমরা এইটাও বলছি যারা ভুয়া মামলা করতেছে তাদেরও কিন্তু আমরা আইনের আওতায় আনবো, এবং যে ভুয়া মামলা হচ্ছে এবং এই ভুয়া মামলা দিয়ে তারা কিন্তু টাকা পয়সা রোজগার করতেছে।